ওকে, আমরা শুরু করছি আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ট্যাগ কোশ্চেন নিয়ে। আমরা পরবর্তী ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে আংশিক আলোচনা করেছিলাম। আশা করি আজকে আলোচনার পর ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ট্যাগ কোশ্চেন কি এটা আমি গত ক্লাসে বলছিলাম। আজকে আবার নতুন করে বলার কিছু নেই। ট্যাগ কোশ্চেনে যে বাক্য ব্যবহার করা হয় সেগুলোকে ট্যাগের ভাষায় বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্ট গুলো দুই ভাগে বিভক্ত, একটা হলো পজিটিভ স্টেটমেন্ট, একটা নেগেটিভ স্টেটমেন্ট। অর্থাৎ যদি কোনো বাক্যে ট্যাগ কোশ্চেনে কোনো বাক্য থাকে পজিটিভ, তাহলে উত্তরটা হবে নেগেটিভ। আবার যদি বাক্য থাকে নেগেটিভ, তাহলে স্টেটমেন্টটা বা উত্তরটা হয় পজিটিভ। এই স্টেটমেন্ট কিছু সাহায্যকারী ভার্ব বা বাক্যে কিছু সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়। এই ভার্বগুলোকে বলা হয় অপারেটর। অর্থাৎ সেন্টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো ব্যবহৃত হয়, ট্যাগ কোশ্চেনের ভাষায় এদেরকে বলা হয় অপারেটর। অপারেটর গুলো দুই ভাগে বিভক্ত, একটা পজিটিভ অপারেটর আর একটা নেগেটিভ অপারেটর। পজিটিভ গুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট, নিড, মাস্ট, এটসেট্রা। আমরা যদি এই পজিটিভ অপারেটরের সাথে অর্থাৎ এই ভার্বগুলোর সাথে যদি আমরা এনটি যোগ করি, এন এবং টি, তাহলে আমার এই ভার্বগুলো নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ যেমন আমি লিখতে পারি আর, aren't, have, haven't, has, hadn't, do, don't, does, doesn't, shall, shalln't, will, won't, can, can't, etc. ট্যাগ কোশ্চেন পরিবর্তন করার কিছু নিয়ম আমি গত ক্লাসে বলেছিলাম, আর 10টা নিয়ম। আজকে বেশ কয়েকটা নিয়ম আলোচনা করব ইনশাল্লাহ। এই নিয়মগুলো দেখার পর আশা করি ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। প্রত্যেকেই পরীক্ষা 5 নাম্বারের ভিতরে 5 নাম্বার পাবে ইনশাল্লাহ। যেমন ট্যাগ পরিবর্তন করার সময় আমি আগেও বলছি, সাবজেক্ট এবং ভার্ব দুটি পরিবর্তন হয়। আবার কখনো কখনো শুধু সাবজেক্ট, আবার কখনো কখনো শুধু ভার্ব পরিবর্তন হয়ে থাকে। প্রথম নিয়মটা এখানে আছে। নিয়মটা, যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ওয়ান ব্যবহৃত হয়, ওয়ান, শুধু ওয়ান, অর্থাৎ স্টেটমেন্ট বা সাবজেক্টে যদি ওয়ান থাকে, তাহলে ট্যাগে ওই ওয়ানের পরিবর্তে কোনো কিছু পরিবর্তন না হয়ে ওয়ানই বসে। অর্থাৎ ওয়ান কখনো চেঞ্জ হয় না, ওয়ানের পরিবর্তে সবসময় ওয়ান বসে। যেমন ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, এখানে লেখা আছে ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি প্রপারলি, ওয়ান শুড লাভ হিজ কান্ট্রি। চারটা বাক্যের সাবজেক্ট এখানে ওয়ান। এখানে ভার্ব আছে শুড প্রথম বাক্যে, এখানে লেখা আছে ক্যান নট, এখানে মাস্ট, এখানে শুড। প্রথম বাক্যটা স্টেটমেন্ট পজিটিভ, অতএব উত্তরটা নেগেটিভ, শুডেন্ট ওয়ান। দ্বিতীয় বাক্যটা স্টেটমেন্ট নেগেটিভ, দেখুন যেহেতু এখানে ক্যান নট লেখা আছে নেগেটিভ, অতএব উত্তরটা হবে পজিটিভ, ক্যান ওয়ান। ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি প্রপারলি, এটাও পজিটিভ, অতএব উত্তরটা হবে নেগেটিভ, মাস্টেন্ট ওয়ান। ওয়ান শুড লাভ হিজ কান্ট্রি, অতএব এই বাক্যটাও পজিটিভ, অতএব আমাদের উত্তরটা হবে নেগেটিভ। তাহলে বোঝা গেল ওয়ান এর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে ওয়ানই বসে, এর পরিবর্তে অন্য কিছু বসে না। তারপরে স্টেটমেন্ট এর সাবজেক্ট যদি দিস এবং দ্যাট হয়, দিস এবং দ্যাট, অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্ট যদি দিস এবং দ্যাট থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে ওই দিস এবং দ্যাট পরিবর্তন হয়ে ইট বসে, ইট। অর্থাৎ বাক্যে দিস এবং দ্যাট এর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে ইট বসে। যেমন দিস ইজ এ নাইস বিল্ডিং, এখানে দিস সাবজেক্ট, এখানে দ্যাট সাবজেক্ট, এখানে দিস, এখানেও দ্যাট। তাহলে দিস এর পরিবর্তে বসছে ইট, এখানে ইট, এখানেও ইট, এই জায়গায় ইট। প্রথম বাক্যটা স্টেটমেন্টটা পজিটিভ, দিস ইজ এ নাইস বিল্ডিং, উত্তরটা নেগেটিভ, ইজেন্ট ইট। দ্বিতীয় বাক্যটা দ্যাট ওয়াজ নট স্ট্রং, এই স্টেটমেন্টটা নেগেটিভ, অতএব উত্তরটা হলো পজিটিভ, ইজ ইট। দিস ওয়াজ রিয়েলি এক্সিলেন্ট, এই বাক্যটা পজিটিভ, অতএব উত্তরটা নেগেটিভ। ফোর্থ ওয়ান, দ্যাট হ্যাজ বিন ডান ফর ইউ, এই স্টেটমেন্ট বা বাক্যটা পজিটিভ, অতএব উত্তরটা নেগেটিভ। এখানে দ্যাট এবং দিস পরিবর্তন হয়ে ইট বসছে,
আর ভার্ব ইউজুয়ালি ভার্ব পরিবর্তন হয় ইজ ইজেন্ট, আবার ইজ নট ইজ, তারপরে ওয়াজ হচ্ছে ওয়াজন্ট, হ্যাজ হচ্ছে হ্যাজন্ট। তারপরে কোন সেন্টেন্স বা কোন বাক্যে যদি কমপ্লেক্স হয় তাহলে ওই কমপ্লেক্স বাক্যের প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মূল বাক্য, মূল সেন্টেন্সের উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের উপর ভিত্তি করে ট্যাগ পরিবর্তন করতে হয়। যেমন এখানে মূল আকাশ আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দুটা ক্লজ আছে, এটা প্রিন্সিপাল ক্লজ আই নো, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে মূল বাক্যটা হলো আই নো, এখানে দে আন্ডারস্ট্যান্ড, এখানে ইট ওয়াজ এ ফ্যাক্ট, এখানে ইট ইজ নোন টু অল। তাহলে বুঝা গেল চারটা বাক্যে কমপ্লেক্স বাক্য, এই প্রত্যেকটা বাক্যে দুটো পার্ট আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ, অর্থাৎ একটা মূল বাক্য, একটা সহকারী সাহায্যকারী বাক্য। তাহলে আমার এখানে সাবজেক্ট আছে আই, আই পরিবর্তে আই বসছে। এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব বা অপারেটর নেই, এখানে মূল ভার্ব আছে নো। আমরা জানি যদি কোনো বাক্যে মূল ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে ওই মূল ভার্বের পরিবর্তে আমরা ডু লিখতে পারি। যদি মূল ভার্ব থাকে বেস ফর্মে তাহলে ডু, যদি থাকে প্রেজেন্ট ফর্মে তাহলে ডাজ, যদি থাকে পাস্ট ফর্ম তাহলে ডিড। ঠিক একইভাবে আন্ডারস্ট্যান্ড আছে বেস ফর্মে, অতএব ডু, এই স্টেটমেন্টটা পজিটিভ, উত্তর নেগেটিভ। তারপরে এরপরে বাক্যটা লেখা আছে ইট ওয়াজ এ ফ্যাক্ট, এটা হলো সাবজেক্ট ইট, ভার্ব আছে ওয়াজ, অতএব ওয়াজন্ট ইট। এখানে আছে ইট, ভার্ব আছে ইজ, অতএব ইজন্ট ইট। অর্থাৎ এই প্রথম চারটা বাক্যই প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্য, অতএব এর উপর ভিত্তি করে আমি ট্যাগ কোশ্চেন পরিবর্তন করেছি বা তোমরা করবা। যেমন এরপর লেখা আছে নেভার, সেলডম, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, নট ফিউ, লিটল, এ লিটল। এই শব্দগুলো সবসময় নেগেটিভ অর্থ বহন করে। অর্থাৎ যদি আমরা কোনো সেন্টেন্সে বা স্টেটমেন্টে এই শব্দগুলোর কোনো একটি শব্দ পাই, তাহলে বুঝে নিব ওই বাক্যটা অবশ্যই নেগেটিভ অর্থ বহন করে। আর যদি বাক্য নেগেটিভ অর্থ বহন করে তাহলে অবশ্যই ওই বাক্যের উত্তর বা ট্যাগ করতে হবে পজিটিভ। যেমন হি ইজ নেভার হ্যাপি, এই বাক্যটা নেগেটিভ কারণ এখানে নেভার লেখা আছে, অতএব উত্তর হলো ইজ হি। এখানে আছে হি ডাজ, হি সেলডম গোজ টু স্কুল, এখানে এটাও নেগেটিভ, সেলডম হওয়ার কারণে সাহায্যকারী ভার্ব নাই, আছে গোজ প্রেজেন্ট ফর্ম। আমরা জানি যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, যদি ওই বাক্যে মূল ভার্ব থাকে প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ওর পরিবর্তে ডাজ হয়ে যায়, ডাজ। আই হার্ডলি ভিজিট মাই আঙ্কেল, এখানে হার্ডলি এটাও নেগেটিভ ওয়ার্ড, অতএব উত্তরটা হবে পজিটিভ, ডু আই। উই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এই ফিউ থাকার কারণে পুরো স্টেটমেন্ট নেগেটিভ হয়ে গেছে, অতএব উত্তরটা হবে পজিটিভ, হ্যাভ উই। যেহেতু সাবজেক্ট আছে হ্যাভ, ভার্ব আছে উই, হ্যাভ উই। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, আইদার অফ আস, নাইদার অফ আস, আমি আবার বলতেছি, কোন বাক্যে বা স্টেটমেন্টের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, নান অফ আস, এভরি ওয়ান অফ আস, আইদার অফ আস, নাইদার অফ আস, মোস্ট অফ আস হয়, তাহলে এই শব্দগুলো পরিবর্তন হয়ে ট্যাগ কোশ্চেনে এদের পরিবর্তনে বসে, এদের পরিবর্তে বসে উই। যেমন অল অফ আস, নান অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, এই চারটা বাক্য চেঞ্জ হই, এদের পরিবর্তে বসছে উই, উই, এখানে উই, এখানে উই, এখানে উই। প্রথম বাক্যটা স্টেটমেন্ট পজিটিভ, অর্থাৎ বাক্য পজিটিভ, উত্তর নেগেটিভ। এখানে মূল ভার্ব আছে অ্যাটেন্ডেড, ফার্স্ট ফর্মে আছে, এই কারণে এখানে বসছে ডিড। এখানে সাহায্যকারী ভার্ব আছে ক্যান, অর্থাৎ ক্যান উই, যেহেতু স্টেটমেন্ট নেগেটিভ। তারপর এভরি ওয়ান অফ আস, এখানে ভার্ব আছে উইল, অর্থাৎ এখানে হবে এভরি ওয়ান অফ আস উইল গো দেয়ার, তাহলে ওন্ট উই। এখানে লেখা আছে মোস্ট অফ আস, এর পরিবর্তে বসছে উই, ভার্ব আছে আর, স্টেটমেন্টটা পজিটিভ, অতএব উত্তরটা হবে নেগেটিভ, আরএন্ট উই। এরপরে নিয়মটা, যদি কোনো বাক্যে বা সেন্টেন্সের সাবজেক্ট যদি থাকে অল অফ দেম, সাম অফ দেম, তারপরে এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, আইদার অফ দেম, নাইদার অফ দেম, তাহলে আমরা এই ওয়ার্ডগুলো পরিবর্তে ট্যাগ কোশ্চেনে বসে বা আমরা বসাতে পারি দে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো ট্যাগ কোশ্চেনে পরিবর্তন হয়ে সাবজেক্ট হয়ে যায় দে। অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, আইদার অফ দেম, নাইদার অফ দেম।
যেমন লেখা আছে অল অফ দেম, এখানে সাবজেক্ট অল অফ দেম, অতএব এর পরিবর্তে বসছে দে। এখানে লেখা আছে মোস্ট অফ দেম, অতএব দে। এখানে লেখা আছে সাম অফ দেম, অতএব এখানেও দে। এখানে ভার্ব আছে আর, আর এর স্টেটমেন্টটা পজিটিভ, আর এর নেগেটিভ আরএন্ট। এখানে এই স্টেটমেন্টটাও পজিটিভ, ওয়্যার আছে, ওয়্যার এর নেগেটিভ ওয়্যারেন্ট। 3 নাম্বার স্টেটমেন্ট ছিল, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব আছে আপনার তোমাদের স্টার্টেড, অতএব স্টার্ট আছে যেহেতু ফার্স্ট ফর্মে। আমরা জানি যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, যদি ওই বাক্যে মূল ভার্ব থাকে ফার্স্ট ফর্মে, তাহলে ওই মূল ভার্বের ফার্স্ট ফর্মের পরিবর্তে ডিড চলে আসে। স্টেটমেন্টটা পজিটিভ, অতএব ডিডেন্ট। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, আইদার অফ ইউ, নাইদার অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, অর্থাৎ যদি আমরা কোন স্টেটমেন্ট বা কোন বাক্যে সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, আইদার অফ ইউ, নাইদার অফ ইউ, তাহলে এদের পরিবর্তে আমরা সাবজেক্ট বসাবো অনলি ইউ, শুধু ইউ বসবে। তাহলে সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, সাম অফ ইউ সাবজেক্ট বসছে ইউ, ভার্ব আছে ক্যান পজিটিভ, উত্তর নেগেটিভ ক্যান্ট ইউ। অল অফ ইউ সাবজেক্ট, এর পরিবর্তে বসছে ইউ, ভার্ব আছে ওয়্যার, স্টেটমেন্টটা পজিটিভ, অতএব উত্তরটা নেগেটিভ ওয়্যারেন্ট ইউ। এটাও পজিটিভ স্টেটমেন্ট, অতএব উত্তর হইল ডিডেন্ট ইউ। তারপরে যদি কোনো বাক্যের সাবজেক্ট থাকে আর্থ মানে পৃথিবী, স্প্রিং, অটম, নেচার, লিবার্টি, জাস্টিস, মার্সি, চ্যারিটি, রিভার যেমন পদ্মা, মেঘনা, মাতৃভূমি, মাদারল্যান্ড, ট্রেন, শিপ এটসেট্রা, তাহলে ওই সাবজেক্টের পরিবর্তে ট্যাগ কোশ্চেনে শি বা ইট বসে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো মাতৃসুলভ আচরণ করে, এই জন্য এদের পরিবর্তে আমরা লিখবো শি অথবা ইট। ইট লিখলো কারেক্ট, শি লিখলো কারেক্ট। যেমন দা মুন লাইটস এট নাইট, দা মুনের পরিবর্তে আমরা লিখতে পারি শি বা অথবা ইট। স্প্রিং হ্যাজ নকড, স্প্রিং এর পরিবর্তে লিখতে পারি আমরা শি বা ইট। প্রথম বাক্যে ভার্ব নেই, মূল ভার্ব আছে লাইটস প্রেজেন্ট ফর্মে, অতএব এর পরিবর্তে ডাজ, স্টেটমেন্টটা পজিটিভ, অতএব উত্তরটা নেগেটিভ। তারপরে স্প্রিং হ্যাজ নকড, এখানে স্প্রিং হ্যাজ নকড, ভার্ব আছে হ্যাজ, অতএব স্টেটমেন্ট পজিটিভ, উত্তরটা নেগেটিভ। যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই আগের ক্লাসটা দেখবে, এবং যারা আমার ক্লাসটি দেখার পরে কিছুটা উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না।